নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আর একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব পনির দিয়ে ল্যাংচা। ল্যাংচা তো আমরা সকলেই পছন্দ করি, আর যদি সেটা ঘরের তৈরি হয় তাহলে তো কোনো কথাই হয় না। তাহলে দেরি না করে শুরু করা যাক। কড়াই গরম বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, দিলাম 100 গ্রাম সুজি। সুজিটি আমি হালকা করে ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ জল। ঠিক আমরা ঘরে যেমন সুজি তৈরি করে থাকি ওইভাবেই আমি সুজিটি তৈরি করে নিচ্ছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি। এইদিকে আমি ল্যাংচার রসটি তৈরি করে নেব। তার জন্য কড়াই গরম বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম চিনি। 150 গ্রাম চিনিতে আমি দিয়ে দিলাম 1 কাপ জল, দিয়ে দিলাম থেতো করে রাখা 2টো এলাচ। নিয়ে আমি রসটিকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যতক্ষণ না রসটির মধ্যে একটা আঠালো ভাব আসে ততক্ষণ আমি রসটি ফুটিয়ে নিচ্ছি। রসটি তৈরি হয়ে গিয়েছে। এইদিকে সুজিটি ঠান্ডা হয়ে গেছে। নিয়েছি 100 গ্রাম পনির। পনিরটিকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। নিয়ে সুজির সাথে আমি হালকা করে মাখিয়ে নিচ্ছি। হালকা করে মাখানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 25 গ্রাম মিল্ক পাউডার, দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 25 গ্রাম ময়দা। এবারে খুব ভালো করে মেখে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। কিছুক্ষণ রাখার পরে আমি ডোগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে এক এক করে সব ডোগুলো আমি তৈরি করে নিলাম। হাতে সামান্য ঘি দিয়ে আমি ডোগুলোকে ল্যাংচার আকারে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো ছোট বড় সাইজের ল্যাংচার আকার তৈরি করে নিতে পারেন। ল্যাংচাগুলি আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াইয়ে রিফাইন্ড অয়েল উষ্ণ গরম করে নিয়ে এক এক করে ল্যাংচাগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে ল্যাংচাগুলো ছাড়বার সময় যেন তেলটি খুব গরম না থাকে, তাহলে ল্যাংচাগুলি দেওয়ার সাথে সাথে ফেটে যাবে। ল্যাংচাগুলি কড়াইতে দেওয়ার সাথে সাথে যেন এগুলোকে না নাড়ানো হয়, তাহলে এগুলি ভেঙে যেতে পারে। কিছুক্ষণ পরে আমি হালকা করে এগুলোকে নাড়িয়ে নিচ্ছি। প্রথমে ল্যাংচাগুলিকে লো ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে। তারপরে যখন একটু কালার চলে আসবে তখন মিডিয়াম ফ্লেমে রেখেই ভালো করে লালচে বাদামি করে ভেজে নেব। আমার চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর আমার এই রেসিপিটি কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ল্যাংচাগুলি লালচে বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে কিছুক্ষণের জন্য একটি প্লেটে ঠান্ডা হতে দেব। এইবারে রসের মধ্যে ল্যাংচাগুলিকে এক এক করে ছেড়ে দেব। এরপরে ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনিটি খুলে গ্যাসটি আমি বন্ধ করে দিলাম। এটি আমি 5 মিনিটের বেশি ফুটালাম না, তাহলে রসটি শুকিয়ে যাবে। এইভাবে আমি আধা ঘন্টা রেখে দেব যেন রসগুলো ল্যাংচার মধ্যে পুরোপুরিভাবে ঢুকে যায়। তৈরি হয়ে গেল নরম তুলতুলে ল্যাংচা।